আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও আসলাম আলুর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো আজকে ৪ মে ২০২৫ রোজ রবিবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার। আলুর দাম কিন্তু গত দিন থেকে ৪ দিন আগে যেরকম ছিল তার থেকে কিন্তু একটু দাম বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ গত ২ দিনে কিন্তু একটু দাম বৃদ্ধি পেয়েছে। তবে আজকে কিন্তু দাম গতকালকের মতো স্বাভাবিক পর্যায়ে রয়েছে। দাম বৃদ্ধিও পায় নাই, দাম কমেও নাই। তো আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু একদম প্রান্তিক কৃষক পর্যায়ের বাজার। কৃষকরা যে মূল্যটা পেয়ে থাকে আমি কিন্তু সেটাই আপনাদের মাঝে তুলে ধরি। আর আমি যে বাজারটা তুলে ধরি এটা জয়পুরহাট সদর উপজেলার বাজার। তো ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু অথেন্টিক বাজারটাই আপনাদের মাঝে তুলে ধরি এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিবেন। আর সামনে কুরবানি আসতেছে, আমি চিন্তাভাবনা করতেছি যে কুরবানির বাজার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আবার আপনারা কমেন্ট করে জানিয়ে দেন যে কীরকম ধরনের ভিডিও আপনারা আমার কাছ থেকে চাচ্ছেন। তো এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের আলুর আপডেট বাজার হচ্ছে সাদা ডায়মন্ড জাতের আলু আজকে বেচাকেনা হচ্ছে ৩২০ থেকে ৩৩০ টাকা সর্বোচ্চ প্রতি মণ। আর লাল স্টিক জাতের আলু আজকে বেচাকেনা হচ্ছে ৩০০ থেকে ৩১০ টাকা সর্বোচ্চ প্রতি মণ। তো রংপুর দিনাজপুরেও কিন্তু মোটামুটি এইরকম বাজারই চলতেছে, হয়তোবা কয়েক পয়সা দাম কম বেশি হতে পারে। আর আমাদের জয়পুরহাট সদর উপজেলায় দেশি পাকড়ি জাতের আলু বেচাকেনা হচ্ছে ৩৮০ থেকে ৪২০ টাকা পর্যন্ত, অর্থাৎ ৩৭০, ৬০, ৭০, ৮০ এটা বিক্রি হচ্ছে বড় সাইজের দেশি পাকড়ি। এবং যেটা সাপ্লাই বলে বা বীজ আলু বলে সেটা বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪২০ টাকা। আর আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু এই বছর মোটামুটি ১,২০ থেকে ২৫ লক্ষ মেট্রিক টন আলু কিন্তু এই বছর উৎপাদন হয়েছে, যেটা সরকারিভাবে আমরা জানতে পেরেছি এবং বেসরকারিভাবে বিভিন্ন সংস্থা থেকে কিন্তু আমরা এটা বিষয়টা জানতে পেরেছি। তো বাংলাদেশের মোট আলুর চাহিদা কিন্তু প্রতি মাসে ৮ লক্ষ মেট্রিক। বাংলাদেশে কোল্ড স্টোরেজে এবছরে আলু রাখা হয়েছে মোটামুটি ৫৪ থেকে ৫৫ লক্ষ মেট্রিক টন। তো বাকি আলুটা কিন্তু বিভিন্নভাবে বাইরে রপ্তানি হচ্ছে, পাশাপাশি দেশের চাহিদা মেটাচ্ছে এবং এখনও কৃষকদের ঘরে কিছু কিছু আলু রয়ে গেছে। তো আমরা যদি হিসেব করি মোটামুটি ৫৫ থেকে ৫৬ লক্ষ মেট্রিক টন আলু কিন্তু এবছর কোল্ড স্টোরেজে রাখা হয়েছে। এর পাশাপাশি কিন্তু ৮ লক্ষ থেকে ৯ লক্ষ মেট্রিক টন কিন্তু বীজ আলু রাখা হয়েছে। আমরা যদি এটা বাদ দেই মোটামুটি আমাদের ৪৬ থেকে ৪৭ লক্ষ মেট্রিক টন কিন্তু আলু, খাবার আলু কোল্ড স্টোরেজে মজুত করে রাখা যায় বাংলাদেশে। তো সেই হিসেবে যদি আমরা প্রতি মাসে ৮ লক্ষ মেট্রিক টন হিসেবে ধরি, এখনও কিন্তু ৬ থেকে ৭ মাস কিন্তু আমাদের বাকি রয়েছে। এই মাস যদি চলতি মাস যদি আমরা বাদ দেই, ৭ মাসে যদি আমরা ধরি, তারপরে মোটামুটি ৭ লক্ষ মেট্রিক টন করে ধরলেও ৪৯ লক্ষ মেট্রিক টন আলু কিন্তু আমাদের প্রয়োজন এখনও সারা বাংলাদেশে এই ৭ মাসের চাহিদা অনুযায়ী। তো সেই হিসেবে কিন্তু কোল্ড স্টোরেজে যে আলুগুলো রয়েছে এটাতে কিন্তু আলুর চাপ সৃষ্টি হবে না, তবে মোটামুটি সামঞ্জস্যপূর্ণভাবে কিন্তু চলবে। তাই আমরা যারা কোল্ড স্টোরেজে আলু রেখেছি তাদের মোটামুটি আপাতত চিন্তাভাবনা না করে কোল্ড স্টোরেজ খোলার অপেক্ষায় থাকতে হবে এবং আলু তাড়াহুড়া করে না বিক্রি করে মোটামুটি স্বাভাবিক একটা পর্যায়ক্রমে কিন্তু আমাদের আলু বিক্রি করতে হবে কৃষকদেরকে। আর বিগত বছরগুলিতে কিন্তু মোটামুটি ৮০ থেকে ৯০ ভাগ কিন্তু ব্যবসায়ীরা আলু কোল্ড স্টোরেজে রাখতো, কিন্তু এই বছর সেটার উল্টো বা বিপরীত চিত্র দেখা গেছে। ৭০ থেকে ৮০% বা ৬০ থেকে ৭০% কিন্তু কৃষকেরা এই বছরে আলু কোল্ড স্টোরেজে রেখেছে। তো আমাদের কৃষকদেরকে একত্রিত হবে এবং বাজার মেনটেন করে কিন্তু আমাদের কোল্ড স্টোরেজ থেকে আলু বের করতে হবে বা আলু বিক্রি করতে হবে। আমরা যদি সকলে তাড়াহুড়ো করে আলু বিক্রি করি তাহলে কিন্তু আমরা আমাদের চালান খরচ বা আমাদের যেই উৎপাদন খরচ কোল্ড স্টোরেজ ভাড়া সহ পড়েছে এটা কিন্তু আমরা উঠাতে পারবো না। অর্থাৎ আলুর চাপ যখন আমরা বেশি হবে বা আলু একসঙ্গে যখন বিক্রি করতে যাবো তখন কিন্তু অটোমেটিকলি দাম কিন্তু কমে যাবে। অর্থাৎ আড়তে যখন আলু অ্যাভেলেবল থাকবে তখন কিন্তু দাম এমনি থেকেই কমে যাবে। আমরা যখন আলু পরিকল্পনা অনুযায়ী বিক্রি করব, মোটামুটি একটা স্তর মেনে বিক্রি করব, যেমনটা কিন্তু ব্যবসায়ীরা করে থাকে, যে কারণে কিন্তু ব্যবসায়ীরা বিগত বছরগুলিতে লোকসান করে না। যদিও বিগত বছরগুলিতে আলুর উৎপাদন এবছরের তুলনায় অনেকটাই কম হয়েছিল, তবেও আমরা যদি বিষয়গুলোকে মেনটেন করে ধাপে ধাপে বা পর্যায়ক্রমে যদি আলুগুলো বিক্রি করতে পারি তাহলে আমার মনে হয় আমরা লস করব না, অন্ততপক্ষে ২-১ টাকা কেজি প্রতি লাভ করব। তাই সকল কৃষকদের কাছে অনুরোধ, আপনারা তাড়াহুড়ো করে আলু বিক্রি করবেন না, পর্যায়ক্রমে আপনারা আলু বিক্রি করেন। আপনারা যদি ২০০ বস্তা আলু আপনি কোল্ড স্টোরেজে রাখেন, আপনি প্রথম পর্যায়ে যখন দেখতেছেন চালান খরচ উঠতেছে আপনি ৫০ বস্তা বা ১০০ বস্তা বিক্রি করে দেন। মাঝখানে আবার ২ মাস বা ১.৫ মাস পর যখন আবার একটু দাম বৃদ্ধি পাবে তখন আপনি আবার ৫০ বস্তা বিক্রি করেন, বা শেষের দিকে যদি বিক্রি করতে না চান আরও কিছু ২-১ মাস পর আবার আপনি বাকি অংশটুকু বিক্রি করে দেন। তো আমরা যেটা চাচ্ছি যে কৃষকরা যেন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, সেই হিসেবেই কিন্তু আমি কথাগুলো বলতেছি। তো আপনারা ভয় পাবেন না, চিন্তা করবেন না। আমরা কিন্তু মোটামুটি যে হিসেবটা আমি দিলাম এই হিসেবেই কিন্তু বর্তমানে আলু কোল্ড স্টোরেজে রয়েছে। এর মধ্যে কিন্তু আবার আলু কোল্ড স্টোরেজে অনেক আলু কিন্তু পচে নষ্টও হয়ে যায়। অনেক কোল্ড স্টোরেজে কিন্তু হাওয়ার বা সেই গ্যাসের কিন্তু ঘাটতি রয়ে যায়, যে কারণে কিন্তু অনেক কোল্ড স্টোরেজে কিন্তু আলু নষ্ট হয়ে যায়। তো মোটমাট কথা হচ্ছে আমরা যদি পরিকল্পিতভাবে যদি এখনও আলু বিক্রি করতে পারি, পাশাপাশি যেভাবে আলু বিদেশে রপ্তানি হচ্ছে সেভাবে যদি বিদেশে আলু রপ্তানি হয় তাহলে মোটামুটি যে বাংলাদেশে যে উৎপাদিত অধিক হয়েছে সেটা কিন্তু চাপ কমে যাবে এবং আমরা কৃষকেরা মোটামুটি
2-1 টাকা লাভ করে হয়তো বিক্রি করতে পারবো। তাই সকলেই ভয় পাবেন না, সকলেই ধীরে সুস্থে এবং পরিকল্পনা মাফিক সব কিছু করেন, তাহলে দেখবেন যে সকলেই মোটামুটি লস না করেও আপনারা আলু বিক্রি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।